দিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বার হয়ে আসেন। আল্লাহ নবী তাকে নূরের কাঁধে উঠিয়ে নিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন হযরত হুসাইন বাইরে চলে আসেন। আল্লাহ নবী ওনাকে বাম কাঁধে উঠিয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে দিলেন। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দাওয়াত বাড়িতে চলে যাচ্ছেন। মদিনা শরীফের অলি-গলি রাস্তা দেখে দেখে যেতে যেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়ে গেলেন। আল্লাহ নবী নূরের কাঁধটা বাড়িয়ে দেন। হযরত হুসাইন কোলে ওঠে না, আস্তে আস্তে চলে। আল্লাহ নবী ওনার পিছনে ছুটতে লাগলেন। ছুটে ছুটে হযরত হুসাইনকে ধরে নিয়ে আল্লাহ নবী বুকের মধ্যে জড়িয়ে আদর করে আল্লাহ নবী নূরের কাঁধে উঠিয়ে নিলেন। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। কোন ইমামে হাসান হুসাইন, কোন ইমামে হাসান হুসাইন। ও যুবক, আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে নানা দাও উঠে পিঠে চাপবো না, উঠে পিঠে উঠবো না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও নানা ভাই এখন উঠ কোথা পাবো না ভাই, নানা জান উঠে পিঠে চাপবো না। আল্লাহ নবী হাঁটুটা জমিনে লাগিয়ে দে, নূরের কাঁধটা জমিনে লাগিয়ে দে। হযরত হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নূরের পিঠে উঠিয়ে নে। আল্লাহ নবী আস্তে আস্তে করে নানা ভাই আরো চাপো, নানা ভাই আরো চাপো। আল্লাহ নবী ঘোরাতে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন ও নানা ভাই নিমাল জামালু জামালু কোহা, নিমাল জামালু 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 কোহা। নানা ভাই তোমাদের উঠামি নবী কতই না সুন্দর। ও নানা ভাই এটা অন্য কারো জন্য নয়, এটা হলো কেবলমাত্র তোমাদের দুজনের জন্য। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। নবী পাক দুজনকে পিঠের মধ্যে নিয়ে ঘোরে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে পিঠে করে নিচ্ছেন, ঘুরছেন। আর সরকারে দু আলম সাল্লাল্লাহু দুজনকে বলছেন নানা ভাই নিমাল জামালু জামালুকু, নিমাল জামালু জামালুকু। নানা ভাই তোমাদের উট মানে আমি নবী কতই না সুন্দর। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি ওহদ নবী পাকের নূরে দন্দন শরীফ শহীদ হয়ে গেল। আর লোহার হেলমেট ভেঙে শির মোবারকের লোহার টুকরো গিতে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম শরীফ থেকে রক্ত বার হলো। ইমামে হুসাইন রক্ত ঝরে শহীদ হয়েছে। আল্লাহর নবী দোয়া করেছে আল্লাহ মনটা চাই, আল্লাহ আমার মনটা চাই আপনি আমাকে শহীদ করিয়ে দেন। হুম্মা উহইয়া আল্লাহ আবার আমাকে জিন্দা করে দেবেন। হুম্মা উকতাল আবার আমাকে শহীদ করিয়ে দেবেন। হুম্মা উহইয়া আবার জিন্দা করবে। হুম্মা উকতাল আবার শহীদ করিয়ে দেবে। হুম্মা উহইয়া আবার জিন্দা করবে। হুম্মা উকতাল আবার শহীদ করিয়ে দেবে। কোন বর্ণনায় 3 বার, কোন বর্ণনায় নবী 5 বার দোয়া করেছে আল্লাহ মন চায় আপনার দ্বীনের জন্য আমি শহীদ হয়ে যাব, আবার জিন্দা হব, আবার শহীদ হব। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব আমি আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? নবী পাকের আশা নওয়াসা দুজন পেয়ে গেলেন। আল্লাহ পাক সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 4টে বড় বড় সাহাবা দিয়েছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি শহীদ না কিন্তু মজা নিয়েছেন। কবে? সেই হিজরাতের রাতে গারে সৌরের মধ্যে হুজুরকে সাপে কেটে নিয়েছিল। কেউ যদি সাপে কেটে মারা যায় ওটা হলো শহীদি। হুজুর এই সাপে কাটার জ্বলন পেয়েছেন মানে শহীদের মজা চেয়েছেন, শহীদ হন নাই।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। তিনজন বড় বড় সাহাবা নবী পাকের তিনজন শহীদ, চারজনের মধ্যে একজন শহীদ না। হযরতে আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা জানাকে আল্লাহ পাক এত ইজ্জত, এত শান, এত মাকাম দিয়েছে। জান্নাতের যুবকদের সরদার দুনিয়ায় আসবে, জান্নাতের যুবকদের সরদার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলে আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। যারা বললেন না এই জান্নাতের যুবকদের সরদার দুনিয়ায় আসবে, এই আসার আগে ওনাদের মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছে। মা হিসাবে আল্লাহ হযরতে ফাতেমা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা ওনার তাহারাতকে আল্লাহ কবুল করলেন। আর বাপ হিসাবে শেরে খোদা মাওলা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ওনাকে পছন্দ করলেন। দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছেন কেন? আমাদের জান্নাতের ইমাম দুনিয়ায় আসবে। জোরে বলো কে? হযরতে আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা জানাকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে কাছে নিয়ে ঘুরতেন। ওনার জন্মের পর কিছু বড় হবার পরে আল্লাহর নবী ওনাকে নিয়ে নিয়েছেন আবু তালেবের কাছ থেকে, যোকে আমাকে দেন। সুবহানাল্লাহ বললেন না? হযরতে মাওলা আলী আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছে ইলমের শহর, আর আল্লাহ পাক আমার আলীকে রাদিয়াল্লাহু তাআলা ওই শহরের আল্লাহ দরওয়াজা করে দিয়েছেন। জোরে বলুন না কে? হযরতে আলী হুজুরের মা ছিলেন ফাতিমা বিনতে আসাদ, ওনার বিবির নামও ফাতেমা, মায়ের নামও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা হামেলা, পেটে বাচ্চা, আল্লাহ পাকের কাবা শরীফে চাতানটা পরিষ্কার করছে, প্রসবের বেদনা উঠে গেল। কোথায় যায় কোথায় যায় তারা হলোই কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। কোন বর্ণনায় কাবা শরীফের বাইরে হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ওনাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী দুনিয়ায় এলেন, কানছেন, নড়ছেন, চোখ খুলছেন না। সব বলছে মরা ছেলে, আপনার সব বলছে কানা ছেলে, অন্ধ ছেলে হয়েছে। সরকারে দো আলম খবর পেয়ে কাছে গিয়ে দাঁড়িয়ে একটু লালা শরীফ না নবী পাক দুটো চোখে লাগিয়ে দিলেন। শেরে খোদা চোখ খুলে দেখেছেন সর্বপ্রথম চেহারায় বদদুহা। জোরে বলো আমার নবীর নূরে চাঁদ মুখটা সবার প্রথম দেখেছিলেন। জোরে বলো না সুবহানাল্লাহ। কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পাক হজ্জাতুল বিদা 10ই হিজরা, নবী পাক 10ই হিজরি এই হজ্জাতুল বিদা থেকে ফিরতে ফিরতে গাদির কওমে দাঁড়িয়ে আমার নবী বলেছিলেন মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুন মাওলা, যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করবে সেজন্য আমি আমার আলী তাকেও তার মাওলা মনে করে নেয়। বললেন না সুবহানাল্লাহ। বাপ হিসাবে আল্লাহ ওনাকে কবুল করলেন। মা হযরতে ফাতেমা, আমার নবী বলেন ফাতিমা তো বিদআতুম মিন্নি, আমার ফাতেমা আমার শরীরের অংশ হলো আমার ফাতেমা। সুবহানাল্লাহ বললেন না কে? ফাতেমা। আমার নবী বলে ফাতিমা তো মিন্নি, ফাতেমা আমি নবী আমার থেকে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিল যিনি এর আগে কোনোদিন দুনিয়ায় আসে না, যিনি এর আগে কোনোদিন দুনিয়ায় আসে না। আমি নবী আমার কাছে মোলাকাতের জন্য চলে এসে আমি নবী আমাকে জানিয়ে দিল, আমি নবী আমাকে শুনিয়ে দিল আমার ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ, আল্লাহ পাকের জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কে? হযরতে ফাতেমা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও যুবক
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তিনি নিজে বিচারক হবেন। যেদিন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাগার, যাররা যাররা হিসাব নেবেন, চুল চুল পরিমাণ হিসাব নেবেন। যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ছেমো থাকবে না, আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যে কিয়ামতের ময়দানে মাথা আধা উঁচুতে সূর্য খানা নেমে আসবে, সূর্যের 12টা মুখে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে জমিন পুরো লাল তামাক হয়ে যাবে। বান্দা বান্দিদের মাথার ঘেনুগুলি ফুটে ফুটে কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে থোবা থোবা আল্লাহ পাকের জমিনের মধ্যে পড়তে থাকবে। আল্লাহ নবী জানিয়েছেন, তাবরানী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে ইয়া আলাল মাশার ইয়া আলাল জামে নাকিসু রুসাকুম গাত্তু আমসালাকুম। ও গাশবাসীরা, তোমরা তোমাদের মাথাটা নিচের দিকে করে নাও, চোখ দুটি বন্ধ করে নাও। হাত্তা তামুরা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে এখন পার হবে 70 আলফান জারিয়াতু মিনাল হুরিন, 70,000 হুর গান দিয়ে হযরত ফাতিমাকে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিয়ামতের ময়দানে আওয়াজ হবে ইয়া আহলাল জামে বা ইয়া আহলাল মাহশার, এ হাসরবাসী, নাকিসু রুসাকুম গাত্তু আফসারাকুম, তোমরা তোমাদের মাথাটা হিট করে নাও আর তোমাদের চোখ দুটিকে বন্ধ করে নাও। কেন? হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মেয়ে হযরত ফাতিমা এখন যাবে 70 আলফান জারিয়াতু মিনাল হুরিল ইন, 70,000 হযরত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু আনহা পিছনে গার্ড দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? জান্নাতের যুবকদের সরদার আসবে, তার আগে মা বাপ আল্লাহ এক জায়গায় জড়ো করেছেন। মা বাপ দুজন আল্লাহ এক জায়গায় আগে জড়ো, কে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা riwayat এসেছে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু মাকে বলছেন, মা নবীর দরবারে আমাকে যেতেই হবে। কতদিন আমি আল্লাহর নবীর দরবারে যাই না, হয়তো নবী পাক আমার উপর একটু রাগান্বিত। মা বললেন তোমাকে যেতেই হবে? না আম্মা, আমাকে যেতেই হবে। আল্লাহ নবী দরবারে যাব, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পিছনে আমি মাগরিবের নামাজটা পড়ব, হুজুরের পিছনে আমি মাগরিবের নামাজটা পড়ব, মাগরিবের নামাজটা পড়ি আমি চলে আসব। তবে নবী পাকের দরবারে আমাকে যেতেই হবে। কতদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে আমি কতদিন যাই না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাকের দরবারে কতদিন যাই না, আল্লাহর নবীর দরবারে আমাকে যেতেই হবে। হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে বর্ণনা, উনি বলছেন নবী পাকের দরবারে যাব, মাগরিব পড়ে আসব। মা একটু অনুমতি দেন। ফাসাল্লিয়া মাহুল মাগরিবা ওয়া আসআলুহু আইয়াস্তাগফিরা লি ওয়া লাকি। আম্মা, নবী পাকের পিছনে গিয়ে মাগরিব পড়ব আর নবী পাককে বলবো তিনি যেন আমার আর আপনার মাগফিরাতের জন্য দোয়া করে দেয়। আল্লাহ যেন আমাকেও নাজাত দেন, আপনাকেও নাজাত দেন, এই দোয়াটা চেয়ে মাগরিব পড়েই চলে আসে। মা বললেন যাও। হযরত আবু হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের দরবারে এলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাগরিবের নামাজ পড়লে, হাদিস শরীফ এসেছে নবী পাকের দরবারে এলে ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লাইতু মাহুল মাগরিব, নবী পাকের দরবারে আসলে আর সরকারে দু আলমের সাথে মাগরিব পড়লেন। নবী পাকের পিছনে বসে আছে, নবী এই ওঠেন এই ওঠেন, উঠলেই নবীকে বলবো, কিন্তু নবী উঠছেন না।
মাগরিবের পরে বসে বসে নফল নামাজ পড়তে পড়তে ঈশা হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে, উনি বলছেন নবী পাকের সাথে ঈশা পড়লাম, ফাসাল্লা হাত্তা সাল্লাল ঈশা, ঈশার নামাজও হয়ে গেল। এবার সরকারে দো আলম উঠেছেন, হুজরা শরীফে যাবেন। হুজুর উঠেছেন, হযরত আবু হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু উনি উঠে নবী পাকের পিছনে একটু জোরে জোরে যাচ্ছেন। এই যে যাওয়ার পায়ের আওয়াজ, আমার নবী শির মুবারক না ঘুরিয়ে মানে পিছন দিকে না চেয়ে বললেন, মান হাযা, মান হাযা, কে? আমার নবী পাক নিজেই আবার বলছে, হুযায়ফা, তো তুমি কি হুযায়ফা? মান হাযা, কে? তারপরে নিজেই বলেন, হুযায়ফা, তো তুমি কি হুযায়ফা? কুলতু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুযায়ফা। নবী পাক বলেন, ক্বালা মা হাযাতুকা, ক্বালা মা হাযাতুকা, হুযায়ফা কি মনে করে এলে? বলেই বলছে, গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিক, হুযায়ফা যাও, আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। আরেকটু জোরে বলবেন না? উনি ঘরে বলেছেন মাকে, ওই শব্দটা নবীকে বলবেন বলেই না যখন বসে আছে, একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে maaf করে, মাকে maaf করে। বলার সুযোগ হয়নি, নবীকে বলবেন বলে নবী পাকের পিছনে ছুটছেন। নবী পাক শির মোবারক না ঘুরিয়ে বলছে, মান হাযা, মানে দেখেন না পিছনে কে? নবী পাক নিজেই বলছে, হুযায়ফা, তো হুযায়ফা কুলতু না। তারপরে নবী পাক শির মোবারক ঘোরাচ্ছেন না, না ঘুরিয়েই বলছে, মা হাযাতুকা, কি মনে করে এলে? উনার উত্তর দিবার আগেই বলছে, গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও, আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। আরেকটু জোরে বলবেন না? বলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুযায়ফা, আমার কাছে রাত্রির এমন একজন ফেরেশতা এসেছিলেন যিনি এর আগে কোনোদিন দুনিয়ায় আসেন। আল্লাহ পাকের দরবারে অনুমতি নিয়ে এসেছে আমাকে সালাম দেবে বলে, এসে আমাকে বলে গেল, বিআন্না ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আর ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার ফাতেমা নিশ্চয় তিনি জান্নাতের সমস্ত মহিলাদের রানী, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? কোন ইমাম হাসান হুসাইন, এত শান আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে। নবী এত ভালোবাসতেন দুজনকে, প্রায় সময় নবী দুজনকে বুকে জড়িয়ে নিতেন। সুবহানাল্লাহ বললেন না? নবী পাক প্রায় সময় দুজনকে বুকে জড়িয়ে নূরের ঠোঁট লাগে চুমা খেতেন। আহা, বলো সুবহানাল্লাহ। নবী মাঝে মাঝে ওনাদের শুঁকতেন। সাহাবারা বলতেন, হুজুর দুজনকে কি শোকেন? আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতা মিনাদ দুনিয়া, আমার হাসান আর আমার হুসাইন এরা দুজন আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন কাদের করে শহীদ করে দিল। আল্লাহ নবী হযরত ফাতেমার কোলে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে থেকে জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, আমার হাসান আমার হুসাইন কোথায় গেল? আব্বাজান, হাসান হুসাইন বাইরে গিয়েছে, ওদের আব্বার সাথে ঘুরতে গিয়েছে, আপনার জামাতার সাথে বাইরে গিয়েছে। আল্লাহ নবী পার হয়ে গেলেন। আল্লাহ নবী ইমাম হাসান হোসেনকে খুঁজতে খুঁজতে এক জায়গায় পৌঁছে গেলেন, একটা চৌবাচ্চার কাছে। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই চৌবাচ্চার পানিতে নেমে খেলা করে, সামনে কিছু খাজুর রাখা আছে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, ও বাবা জামাতানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোদ বাড়ার আগে, সূর্যের তাপটা বাড়ার আগে আমার হাসান আমার হোসেনকে বাড়িতে নিয়ে চলে যাবে, ঘরেতে নিয়ে চলে যাবে। আমার হাসান হোসেনের শরীরে রৌদ্র লাগলে কষ্ট হবে, তাদের কষ্ট হবে। কোন ইমামে হাসান হোসেন আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আল্লাহ
রাব্বুল আলামিন জান্নাতকে জানিয়ে দিয়েছেন, জান্নাতকে শুনিয়ে দিলেন, ও আমার জান্নাত, আমি আল্লাহ দুটো সুন্দর খুঁটি দিয়ে তোমাকে সাজাবো, তোমাকে সৌন্দর্য দেবো, তোমাকে সাজিয়ে দেবো। আল্লাহ নবী জানিয়ে দেন কিয়ামতে হিসাব হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আর কারোর হিসাব বাকি থাকবে না। জান্নাত জিজ্ঞাসাখানা করবেন, ও নবী আল্লাহ পাক, আপনি আমাকে বলেছেন দুটো খুঁটি দিয়ে সাজাবেন, দুটো সুন্দর খুঁটি দিয়ে আমাকে সাজাবেন। আল্লাহ পাক আমি জান্নাত আমাকে ওই দুটো খুঁটি দিয়ে এখনো সাজালেন না। আল্লাহ নবী জানিয়ে দেন, সেদিন আল্লাহ পাক জানিয়ে দেবেন, এ আমার জান্নাত, আমি আল্লাহ তোমাকে দুটো খুঁটি দিয়ে তো সাজিয়ে দিয়েছি। ওই সুন্দর দুটি খুঁটি হলো একটা হাসান আর একটা হলো হুসাইন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহর রাসূল বলেছে জান্নাতকে আল্লাহ বলেছেন দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজাবো। একটা খুঁটি ইমামে হাসান আর একটা খুঁটি হলেন ইমামে হুসাইন। জোরে বলো, যারা কিয়ামতে আল্লাহর আরশের নিচে সবুজ সাদা গম্বুজের নিচে জান্নাতের জায়গা হয়ে যাবে। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। ও ইমাম হাসান হুসাইন, কি ইজ্জত আল্লাহ দুজনকে দিয়েছেন। হুজুর যখন বাড়ি থেকে বার হতেন দুজনকে দুটো কাঁধে নিয়ে বার হতেন। আহা, বলো সুবহানাল্লাহ। আমাদের নবী যখন বাইরে যেতে দুজনকে দুটো কাঁধে নিয়ে রাসূলুল্লাহ যেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে সাহাবারা বলতেন, হুজুর সওয়ারদের কত বড় কপাল, এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে। আমার নবী হেসে হেসে বলতেন, সওয়ারি দেখেছো? জান্নাতি দুটো সওয়ার দেখো না। সুবহানাল্লাহ বললেন। কোন ইমাম হাসান হুসাইন। আমার নবী কত ভালোবাসতেন দুজনকে। হযরতে ফাতেমার বাড়ির পাশ থেকে চলে যান, ও জওয়াকে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ থেকে পার হয়ে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ থেকে চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে কান মোবারকে হযরতে হাসান হযরতে হুসাইনের কান্নার আওয়াজ কানা চলে এলো। আল্লাহ নবী থমকে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, দরওয়াজায় দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, ও মা ফাতেমা, আমি নবী কি আসতে পারি? লাব্বাইকা রাসূলুল্লাহ। আব্বাজান ভিতরে আসেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও মা ফাতেমা, আমার হাসান আমার হুসাইন কেন কাঁদে? তুমি কি জানো না? তুমি কি জানো না? আল্লাহ তাআলামি আন্নাল বুকা ইউজুনি, আমি নবী হাসান হুসাইনের কান্না করা আমাকে বড় কষ্ট দেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওদের কান্নাটা আমি সহ্য করতে পারি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বার হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজুরা থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশ থেকে জানি ইমাম হাসান হোসেন কাঁদছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি নবী পাকের সাথেই আছি। নবী পাক বাইরে দাঁড়িয়ে বললেন, মা কি ব্যাপার, আমার হাসান হোসেন কাঁদে? আমার নবী মাঝে মাঝে বলতেন, এ দুটো আমার ছেলে, আমার মেয়ের ছেলে। ওহ সুবহানাল্লাহ। মাঝে মাঝে বলতে হাজা ইবনায়া, এরা দুজন হলো আমি নবী আমার ছেলে। বলুন সুবহানাল্লাহ। নবী পাক দাঁড়িয়ে বলে, কেন কাঁদে? আব্বাজান পিপাসায় কাঁদছেন। কেন, তোমার ঘরে পানি নাই? আব্বা, মস্ক ফাঁকা হয়ে গেছে, মস্কের মধ্যে পানি নাই। সরকারে দো আলম আশপাশে সাহাবা হুজুরদের বাড়িতে খোঁজ করলেন, কারোর বাড়িতে পানি পাওয়া, তখন মদিনা শরীফে পানির একটু সংকট ছিল। নবী পাক বললেন, মা আমার হাসানকে একটু বাইরে পাঠিয়ে দাও। সিদ্দিক আকবর বলছেন, ইমামে হাসানকে পর্দার নিচু থেকে বাইরে পাঠিয়ে দিলেন। নবী পাক ওনাকে কোলে নিয়ে ইমামে হাসানকে সান্ত্বনা দেন, উনি ঠান্ডা হন না।
সান্ত্বনা দেয়, ঠান্ডা। নবী পাক নূরের জবান শরীফটা মুখের মধ্যে দিয়ে চুষিয়ে পিপাসাটা রাসূলুল্লাহ মিটিয়ে দিলেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। ওনাকে কোল থেকে নামিয়ে হুজরা শরীফে পাঠিয়ে আবার নবী পাক বললেন, আমার হুসাইনকে পাঠিয়ে দাও। ওনাকে পাঠানো হলো। নবী পাক আবার ওনাকে কোলে নিয়ে আদর করেন, ঠান্ডা হয় না। আবার নবী পাক জবান চুষিয়ে পিপাসা মিটিয়ে রাসূল ঘরে পাঠিয়ে দিলেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না। অনেক সময় আল্লাহ নবী হযরত ফাতেমার ঘরে দাঁড়িয়ে যেতেন। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বার হয়ে আসেন। আল্লাহ নবী তাকে নূরের কাঁধে উঠিয়ে নিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, হযরত হুসাইন বাইরে চলে আসেন। আল্লাহ নবী ওনাকে বাম কাঁধে উঠিয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দাওয়াত বাড়িতে চলে যাচ্ছেন। মদিনা শরীফের অলি গলি রাস্তা দেখে দেখে যেতে যেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়ে গেলেন। আল্লাহ নবী নূরের কাঁধটা বাড়িয়ে দেন। হযরত হুসাইন কোলে ওঠে না, আস্তে আস্তে চলে। আল্লাহ নবী ওনার পিছনে ছুটতে লাগলেন। ছুটে ছুটে হযরত হুসাইনকে ধরে নিয়ে আল্লাহ নবী বুকের মধ্যে জড়িয়ে আদর করে আল্লাহ নবী নূরের কাঁধে উঠিয়ে নিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোন ইমামে হাসান হোসাইন, কোন ইমামে হাসান হোসাইন। ও যুবকেরা, আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে নানা দাও উঠে পিঠে চাপবো না নয়ার, উঠে পিঠে উঠবো না নয়ার। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও নানা ভাই এখন উঠ কোথা পাবো নানা ভাই, নানা জান উঠে পিঠে চাপবো না। আল্লাহ নবী হাঁটুটা জমিনে লাগিয়ে দে, নূরের কাঁধটা জমিনে লাগিয়ে দে। হযরত হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নূরের পিঠে উঠিয়ে নে। আল্লাহ নবী আস্তে আস্তে ঘোরে, নানা ভাই আরো চাপো, নানা ভাই আরো চাপো। আল্লাহ নবী ঘোরাতে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও নানা ভাই নিমাল জামালু জামালু কহা, নিমাল জামালু 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 কহা। নানা ভাই তোমাদের উঠামি নবী কতই না সুন্দর। ও নানা ভাই এটা অন্য কারো জন্য নয়, এটা হলো কেবলমাত্র তোমাদের দুজনের জন্য। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী পাক দুজনকে পিঠের মধ্যে নিয়ে ঘোরে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে পিঠে করে নিচ্ছেন, ঘুরছেন। আর সরকারে দু আলম সাল্লাল্লাহু দুজনকে বলছেন, নানা ভাই নিমাল জামালু জামালুকু, নিমাল জামালু জামালুকু। নানা ভাই তোমাদের উট মানে আমি নবী কতই না সুন্দর। জোরে বলবেন না। তারপরেই নবী পাক আবার বলছেন কি, নিমাল ইদলালে আনতুমা, আর তোমরাও ভাই কতই না উত্তম, কতই না সুন্দর। জোরে বলুন না। নবী পাক বললেন নিমাল জামালু জামালুকুহা, তারপরেই বলে তোমরা দুজনও কত না উত্তম, কতই না সুন্দর। বলুন আলহামদুলিল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন। নবী পাক দুজনকে কত ভালোবাসা দিয়েছেন। নবী পাক বলেছেন মান হাব্বাল হাসানাইন ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কালো রঙের চাদর নিলেন। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সরকারে দো আলম কালো একটা চাদর নিলে হযরত ফাতিমাকে ডাকলে, হযরত আলীকে ডাকলে, হযরত হাসানকে ডাকলে, হযরত হুসাইনকে ডাকলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই দিকে নবী পাক চাদরের মধ্যে দোয়া করে বলেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা হচ্ছে আমি নবী আমার আহলে বাইত। বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমি নবী এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ পাক যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। বলো
আরেকটু জোরে বলা গেল না, কোন ইমামে হাসান হোসেন। কি ইজ্জত আল্লাহ দুজনকে দিয়েছে, কি সম্মান আল্লাহ পাক দুজনকে দিয়েছেন। এত ভালোবাসতেন নবী দুজনকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত মোহাব্বত করেছেন নবী পাক দুজনকে। নবী পাক মাঝে মাঝে দুজনকে রাত্রিরে নিজের কাছে রেখে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। রাত্রিরে যখন ওনারা উঠে কাঁদতেন, এই আওয়াজটা পেয়ে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা উঠে পড়তেন। আমাদের নবী বলতেন, মা তুমি ঘুমাও, এদের দুজনের জন্য আমি খাবার এনে দিচ্ছি। অনেক সময় সরকারে দো আলম নিজেই বকরির দুধ দহন করে পাত্রই নিয়ে ইমামে হাসান আর ইমামে হুসাইনকে নবী পাক নিজেই খাওয়াতেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না, কোন ইমাম হাসান হুসাইন, কি মাকাম আল্লাহ ওই দুজনকে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মান হাব্বাল হাসানা ইন ফাকাত হাব্বানি, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো। আর ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসলো তাকে আমার আল্লাহ পাক তিনি নিজে ভালোবাসলেন। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, আর যাকে আল্লাহ ভালোবাসলেন তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ। অপরদিকে অন্য হাদিস, মান আবগাদাহু মা আবগাদানি, যে হাসান হোসেনকে দুঃখ দিল না উজবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকে দুঃখ দিল। ওমানা বগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমাকে দুঃখ দিল আস্তাগফিরুল্লাহ, সেজন্য আল্লাহকে কষ্ট দিল। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ পাক একটা আয়াত শরীফ দিয়েছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহর রাসূলকে যে কষ্ট দেবে কি হবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়া তো লানাত আখিরাত তো লানাত। তারপরেই আল্লাহ পাক বলে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ যে আমাকে দুঃখ দেবে, নবীকে দুঃখ, তার উপর আল্লাহর লানাত দুনিয়াতে এবং আখিরাতে। আর হাদিস শরীফ, যে হাসান হোসেনকে কষ্ট দেবে আবগাদানি নাউযুবিল্লাহ, সেজন্য আমাকে কষ্ট দিল। আর ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আহা, যে আমাকে দুঃখ দিল নাউযুবিল্লাহ, সেজন্য আল্লাহকে দুঃখ দিল। আর ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, যে আল্লাহকে দুঃখ দিয়ে দিল তার জায়গাটা আল্লাহ জাহান্নাম করেছেন। বলুন নাউযুবিল্লাহ। যদি বলা গেল না আস্তাগফিরুল্লাহ। কোন ইমাম হাসান হোসেন। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে লাগলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের করনে বয়ান করেন, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত হাসান হযরত হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের দুজনকে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবাদের হুকুম দিয়ে দেন, তোমরা এদিকে দাও, তোমরা ওদিকে দাও। আল্লাহ নবী নিজে বার হয়ে গেলেন। ও যুবকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে পিছনে যেতে যেতে আল্লাহ নবী একটা পাহাড়ের নিচুতে দাঁড়িয়ে গেলেন, পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। হযরত সালমান বলেন, একটা বড় সাপকে দেখতে পেলাম, যে সাপটা হাঁ করে আছে, সাপের মুখ দিয়ে আগুন বার হয়। আল্লাহ নবী সাপটাকে তাড়িয়ে দেন। হযরত হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে আছে, দুজনকে জমিন থেকে উঠিয়ে এনে শরীরে ধুলো বালু ছাড়িয়ে দেন। আল্লাহ নবী দুজনকে জড়িয়ে চুমা খায়, দুজনকে আদর করে। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, আমি নবী আমার হাসান হোসেন আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে
জানিয়ে দেন তাদের কথা কি বলবো না, তাদের সংবাদ কি দেবো না, যাদের মা বাবার থেকে উত্তম মা বাবার কারণ নয়, যাদের নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারণ নয়, যাদের খালা আর মামার থেকে উত্তম খালা মামার কারণ নয়, যাদের ফুপা যাদের ফুপু আর চাচার থেকে উত্তম ফুপু চাচা কারণ নয়। আল্লাহ নবী শুনিয়ে দিয়ে জানিয়ে যাদের নানা দিন দুনিয়া বাদশাহ জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তাদের সংবাদ কি দেব না, যাদের নানি সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলো। যাদের বাপ শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের মা সমস্ত জান্নাতের মেয়েদের রানী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের মামা হযরত কাসিম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, যাদের খালা হযরত যায়েনব হযরত রুকাইয়া হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, আর যাদের চাচা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা, আর যাদের ফুফু হযরত হানি যাদের ফুফু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাক বলে এরা সবাই জান্নাতি, আর আমার হাসান হোসেন তারাও জান্নাতি। জোরে বলো। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হোসেন নবী পাক দুজনের বিয়ে দিয়ে দিলেন, হযরত ফাতিমা আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, দুজনের বিয়ে হয়ে গেল। কিতাব এসেছে এই বিয়েটা দুনিয়ায় হবার আগে মালাই আলা ফেরেশতাদের মজলিসে আগে ইলহান হয়েছিল। জানাদের বিয়ের খুতবাটা আসমানে জিবরাইল আলাইহিস সালাম দিয়েছিলেন। এর বলবেন না? কিতাব এসেছে সরকারে দো আলম দরবারে সাহাবাদেরনে বসে আছে, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে দিলেন। নবী পাক সালামে তো কি খবর, নবী পাকের দিকে তাকিয়ে হাসছেন। নবী বলেন কি খবর, হাসো। হুজুর বিয়াদবি মাফ চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার মেয়ের সাথে হযরত আলীর বিয়েটা আল্লাহ দুনিয়ায় দিবার কথা বলে দিয়েছে। ওনাদের দুজনের বিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে ইলহান করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করলেন দুজনের বিয়ে কতজন ফেরেশতা ছিল? কোন বর্ণনায় 40,000, কোন বর্ণনায় 70,000 ফেরেশতা জানাদের বিবাহর মজলিসে হাজির ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রায় সাহাবারা বলতেন যাও না, নবীকে গিয়ে বলো না নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। বলতেন এটা কি নবীকে বলা সম্ভব? আমাকে শরম লাগে না, আমি নবীকে বলি কি করে নবীর মেয়েকে বিয়ে করব? ওটা আমার দ্বারাই হবে না। এক তারিখে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই তিনজন জোর করে পাঠিয়ে দিয়েছে। উনি সরকারে দো আলমকে সালাম দিয়ে কাছে বসে গেলেন, বসেই আছেন, মুখ ফুটে বলতে পারে না। কিছুক্ষণ পরে আমার নবী পাক নিজেই বলছেন আলী কি খবর, কি মনে করে এলে? তারপর নবী পাক নিজেই বলছেন আমার ফাতেমাকে বিয়ে করবে বলে এসেছো। সুবহানাল্লাহ বললেন না? বলে জি হুজুর। আমাদের নবী বলেন বিয়ে করবে, আমার মেয়েকে দিনমোহর কি দেবে? দিনমোহর ওটা হলো ফরজ। দিনমোহর দেয়াটা হচ্ছে ফরজ। এগুলোই তো আমাদের সমাজ এখন মজাক হয়ে গেছে। দিনমোহর এখন আমাদের সমাজে মজাক হয়ে গেছে। 40 বছর ঘর হয়ে যাচ্ছে এখনো দিনমোহর মেটেনি। কটা নেবেন আপনি? মাঝে মধ্যে গ্রামে ইন্তেকাল হলে দেখবেন খাটিয়ায় যখন কাফন পরে ঘুমায় না, ওই ইমাম আর হাফেজ আর মৌলভী সাহেবটা গিয়ে গ্রামের ওই সমস্ত যে সমস্ত মুরব্বীরা দায়িত্ব নেয় তারা গিয়ে লাশের কাছে দাঁড়িয়ে মাইয়েতের ছেলেটাকে ডেকে বলে তোর আম্মাকে বল তোর আব্বাকে যেন দিনমোহরটা মাফ করে দেয়। কোনদিন আপনাদের চোখে পড়েছে এটা? তাহলে ভাবেন শরীয়তের হুকুমটা কতটা আমাদের কাছে গুরুত্বহীন হয়েছে। 40 বছর ঘর হয়ে যা কোনো দিনমোহর দেয় না। শরীয়তটা মজাক না। আরেকটা আমাদের সমাজে ক্যাজুয়াল, ওটা হয়ে গেল আকিকা।
20 বছর হয়েছে আকিকা হয় না এখনো। ঠিক বলছি? পেটে বাচ্চা এলে স্বামী স্ত্রী চুক্তি করে না, বর্তমান সময়ে কিছু টাকা গুছিয়ে আলাদা রেখে দেয়, 30, 40, 50 এটা রেখে হাত দিও না জানি কখন কি হয়। টাকা পয়সা ব্যবসা বাণিজ্য অবস্থা তো সবসময় এক থাকে না, এটা রেখে দাও। এটা ডক্টর টাকা বাজো সিজারের জন্য রেখে দাও। সিজারের টাকা আলাদা হয়েছে, আকিকার টাকাটা আলাদা হলো না তো? সিজারের টাকা আলাদা করলে ওই আকিকার টাকা করলেন না তো? তাহলে নিশ্চয় আকিকাটা গুরুত্বহীন হয়েছে আমাদের কাছে। 40,000 সিজারের আলাদা হলো, 10,000 আকিকার আলাদা হয় না তো? ছেলে হলে দুটো খাসি, মেয়ে হলে একটা খাসি। ছেলে হলে দুটো, মেয়ে হলে কটা? একটা। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের পক্ষ থেকে আমাদের নবী পাক আকিকা করেছিলেন। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না, সরকার দো আলম দুজনের পক্ষ থেকে আকিকা। হাদিস শরীফ এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন বিকাফশাইন। নবী পাক ওনাদের দুজনের পক্ষ থেকে দুটো করে দুম্বা রাসূলুল্লাহ আকিকা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দুটো করে বিকাফশাইনে কাফশাই। নবী পাক এনাদের দুজনের পক্ষ থেকে দুটো করে নবী পাক দুম্বা জবাই করে আকিকা করেছিলেন। জোরে বলো। মানে দুজনের 4টে দুম্বা। আলহামদুলিল্লাহ। আরেকটা রিওয়ায়াত এসেছে আনা আয়েশা রাদিয়াল্লাহু আমাদের মা বলছেন, মেয়েদের মধ্যে যিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলে। আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী বলেছিলেন তোমরা যদি দ্বীনের অর্ধেক ইলম শিখতে চাও আমার আয়েশার কাছে চলে যাও রাদিয়াল্লাহু তাআলা। বলো সুবহানাল্লাহ। আমার মা আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মা বলে আন্নাহা ক্বালাত আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাসান সাআতাইন ওয়া আন হুসাইন সাআতাইন যাবাহুমা ইয়াউমা সাব। নবী পাক বলে ইমামে হাসান আর ইমামে হুসাইন এই দুজনের পক্ষ থেকে নবী পাক দুটো করে বকরি ছাগল জন্মের 7 দিনে রাসূলুল্লাহ আকিকা করলেন। ইমামে হাসানের জন্মের 7 দিনে দুটো খাসি বকরি জবাই হয়ে গেল। ইমামে হুসাইন হুজুরের জন্মের 7 দিনের দিন দুটো বকরি রাসূলুল্লাহ আকিকার জন্য জবাই করে দিলেন। জোরে বলো। 20 বছর হয়েছে এখন আকিকা হয় না আমাদের সমাজে। কটা নেবেন আপনি? সব হচ্ছে ঘরটা এসি লেগে গেল, ছেলেটা ঘুমোচ্ছে না বলে। একটু হ্যাঁ গো দা, ছেলেটার ঘুম হয়নি বলে স্ট্যান্ড ফ্যান কিনা হলো না, যাই বাজারে এসি কিনে এলি, বাচ্চারা ঘুমোতে পারছে না, গরমে উঠে পড়ছে। বাচ্চার ঘুমের জন্য 35,000 এসি চলে আসলো, ছেলে হয়েছে 10,000 দিয়ে দুটো খাসি আকিকা হয়। তাহলে মাযাক হলো শরীয়তটা, গুরুত্ব হলে আগেই হয়ে যেত। হাদিস শরীফে এসেছে জন্মে 7 দিন না হলে 14 দিন না হলে 21 দিন, এই তিনটের মধ্যে কোনো একটা দিনে বাচ্চার পক্ষ থেকে আকিকা করে দেন। যদি 3 দিনের মধ্যে কোনো একটা দিন দিতে না পারেন অন্য দিনে দেন, হবে না বলছি না, কিন্তু 3 দিনের মধ্যে কোনো একদিন দেওয়াটা হলো উত্তম। যেদিন আকিকা দেবে সেদিন বাচ্চাটাকে ন্যাড়া করবে, সুন্দর নাম রাখবে, ওই নামের আকিকা হবে, ন্যাড়া করে ওই মাথার চুলটা নিয়ে ওজন করবে রূপোর সাথে। রূপো চুলটা কত গ্রাম হচ্ছে ওই গ্রাম পরিমাণ অতটা রূপো, ওই রূপোর টাকাটা গরিবের মধ্যে বন্টন করে দেবে। এটা হলো হুকুম শরীয়ত। যদি আপনি 14 দিন আকিকা করেন 14 দিনে বাচ্চাটাকে ন্যাড়া করেন, যদি 21 দিন আকিকা করে 21 দিনে ন্যাড়া করে ওই চুল ওটাকে ওজন করেন কত গ্রাম, ওই পরিমাণ রূপো, ওই রূপোর টাকাটা গরিবের মধ্যে বন্টন করে দেন। এগুলো আমাদের উচিত। 20 বছর হয়ে যাচ্ছে আকিকা করছেন না, এত ক্যাজুয়াল কেন শরীয়তের বিধানকে নিয়ে? ওর জন্যই তো এত গজব আমাদের উপরে। কেন বলেন তো? শরীয়ত আমরা মানছি না। জুম্মায় গেলে মসজিদ ভর্তি হয়ে যাচ্ছে, বাজারের লটারির দোকানে একটু লেটে গিয়ে টিকিট গুলো পাওয়া যাচ্ছে না। বলে ঠিক বলছি না ভুল বলছি? জুমায় মসজিদে জায়গা হয় না, বিকালে বাজারে গেলে তাস খেলা সিট খালি পাওয়া যায় না। বলে ঠিক বললাম না ভুল বললাম? জুমায় মসজিদে জায়গা হয় না,
আর চায়ের দোকানে যেই দোকানটায় টিভি আছে ওই দোকানটায় গেলে বসার সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে হয়। এত লোকের চাপ হয়েছে, এত লোক মসজিদে নামাজ পড়লো, ওগুলি গেল কোথা? নামাজ পড়েছে, পরিবর্তন হয়। যদি পরীক্ষিত মুসল্লি হতো লটারি কাটতে পারতো না, পারতো বলে মনে হয় আপনাদের? না। যদি পরীক্ষিত মুসল্লি হতো তাস খেলতে পারতো না, যদি পরীক্ষিত মুসল্লি হতো মদ পান করতে পারতো না। বিচারটা আপনারা করবেন, আমি না। আমি কাউকে দুঃখ দিতে আসি, আপনি যেমন করবেন আপনি পাবেন, আমি যেমন করবো আমি পাবো। শরিয়াতের বিধান বলেছি, মেনে নিজেও চলছি, আপনারাও চলেন। কে মানলো না মানলো যে যার কবরে যে যার জবাব দেবে। আমি আপনাকে অপমান করতে আসি, তবে যেটা হচ্ছে কিন্তু অন্যায়। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদখোর জান্নাতের সুগন্ধ পাবে না। শরাব পানকারী মদখোর জান্নাতে সুগন্ধ পাবে না। এবার নিজে বিচার করলেন, আপনি মদ খেয়েছেন, আপনি কোথায় যাবেন? আমি বলতে পারবো না। ওই কথাটা কিন্তু নবীর আমার না। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো হয়েছে, দিনমোহ যাদের বাকি আছে আজকে রাতে গিয়ে মিটিয়ে দেন, আর না হলে কালকে মিটিয়ে দেন। এগুলো ঠিক না। কোন স্বামী যদি ভেবে থাকে আমি আমার বিবিকে দিনমোহর দেবো না, আল্লাহর শরীয়তে ওই ছেলেটার জন্য ওই মেয়েটা হারাম। সম্পর্ক হলে হবে জিনা, বাচ্চা হলে হবে অবৈধ বাচ্চা। কোন স্বামী যদি ভাবে আমার বিবিকে আমি দিনমোহর দেবো না, লজ্জা শরম কাকে বলবেন আপনি বলেন? এগুলি ৭,০০০ টাকাতে জামা পরে বিয়ে করতে যায়, আর ইমাম বা ওই উকিলটা যখন বলে কতদিন মোহর লিখবো গো, দাও না ৫ থেকে বোনাইটা বা চাচাটা বা ভাইটা বা কেউ বলে দিল দাও না ২৫০০ টাকা, ভিক্ষা দিলেন নাকি আপনি? এই জামাটা পরে আছে ওটার দাম ৭,০০০ টাকা, একবার পরবেন, বিয়ে করার জন্য কিনেছে। কথা বলে না, বিয়ে করার জন্য ৭,০০০ এর জামা পরেছে, আর যাকে সারা জীবন ঘর করবেন তাকে দিচ্ছে ২৫০০। কি ওর পর দিন মোহর? মাজাক না শরিয়াতটা? বর্তমান সময় যতই গরিব হন ৫,০০০ এর যে দিন মোহর করবেন, যতই গরিব, একটা গরিবের বাড়িতে বিয়ে তুলতে গেলে এখন ২-২.৫ লাখের নিচে হচ্ছে না। এক ভরি সোনার দাম ১,৫০,০০০ টাকা। ঠিক না ভুল বলছি? যতই গরিব হোক এখন ২-২.৫ লাখের নিচে বিয়ে ওঠে না। তাহলে বিবিটাকে ২৫০০ দিলেন কি করে দিন মোহর? মজাক করলেন নাকি আপনি? এটা ধনী হলে ১০,০০০ টাকা দেন, ২০,০০০ দেন, ৩০,০০০ দেন, ৪০,০০০ দেন, ৫০,০০০ দেন, নগদে দিয়ে দেন। যখন বিয়ে করাচ্ছে তখন দিয়ে দেন, বা বাসর রাত্রির দাম্পত্য জীবনের প্রথম রাত্রিরে স্বামী হিসাবে স্ত্রীকে দিয়ে দেন। স্ত্রী যদি মাফ করে তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই। যদি ১ লাখ হয় তাই দেন, আলহামদুলিল্লাহ, কি আছে? আপনার স্ত্রীকেই তো দিলেন, আপনি বাইরের কাউকে দিচ্ছেন না, ওকে নিয়ে সারা জীবন ঘর করবেন তো। কথা ঠিক না ভুল বলছি? ২ লাখ খরচা করে গ্রাম খাওয়াতে পেরেছে, নিজের স্ত্রীকে ৫০,০০০ দিন মোহর দিতে পারেন না? হ্যাঁ পারেন। মনটা করে ফেলছেন ছোট, ওই ২,০০০ নিচে দেন মোহর মানবি না। কথা কিছু বুঝতে পারেন না? এগুলো ঠিক না। দিন মোহর বাকি রাখবেন কারণ দিয়ে দিতে হয়। হযরত আলী আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা জামাত আলী, আমার মেয়েকে বিয়ে করবে বাবা, দিন মোহরটা কি দেবে বাবা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন মোহর কি দেবে বাবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার কাছে দেওয়ার মতন কিচ্ছু নাই, হুজুর আমার কাছে দেওয়ার মতন কিচ্ছু নাই। আল্লাহ নবী জানিয়ে দেন, কেন বাবা? ওই যে তুমি বদরের জমিনে লোহার বল্লামটা পেলে বাবা, ওটাকে বিক্রি করে দাও, ওটাকে বিক্রি করে দাও। কোনো বর্ণনায় মাত্র ৪ থেকে ৫ দিরহাম দাম হবে। কে কিনবে এটা? হযরত আলী বার হয়ে গেলেন, হযরত আলী ঘুরতে লাগলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুলাকাত হয়ে গেল। ও হযরত উসমান
কোথায় যাচ্ছেন আপনি এখন? হযরত আলীকে উনিও জিজ্ঞাসা করেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কোথায় পার হয়ে গেলেন? আমি আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করব, দিনমোহন দিবার মতন কিচ্ছু নাই, এটাকে বিক্রি করতে বার হয়েছি, এটাকে বিক্রি করার জন্য বার হয়ে গেলাম। ও হযরত আলী, কত দামে বিক্রি করবেন? কত টাকায় আমাকে দেবেন? আপনি আমাকে কত দেবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে যে 500 দিরহাম দেব, আপনি কি ওতে রাজি? 4-5 দিরহামের জিনিস উনি বলছে 500 দিরহাম রূপোর মুদ্রা। জোরে বলো। ওটাকে বিক্রি করলেন, দুজনে গল্প করেন। কিছুক্ষণ পরে কোন কোন কিতাবে লেখা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ওই বল্লমটা বলতেন, ভাই এটা আমি আপনাকে খুশি হয়ে হাদিয়া করে দিলাম। জোরে বলবেন না? ওটা কিনলেন, পয়সা দিলেন, আবার হাদিয়াও করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে শের খোদা হুজুরের যুদ্ধ করার লোহার জামাটা বিক্রি করতে গেছিলেন, 400 দিরহাম রূপোর মুদ্রা। হযরত ফাতিমা ওনার বিয়ের দিন মোহর হয়েছিল। সুবহানাল্লাহ। কম বেশি 100 দিরহাম ছিল, ওটা বিয়ের আনুষঙ্গিক খরচা হয়েছিল। বর্ণনা এমনও এসেছে নবী পাক নূরের হাতেতে হালুয়া করেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? নবী পাক নূরের হাতে হালুয়া করেছে। বিয়ে হয়ে গেল, খুরমা নবী পাক নূরের হাতে ছিটিয়ে দিয়েছিলেন। বিবাহতে খুরমা ছিটিয়ে দেওয়াটা সুন্নাত। বিয়ে হয়ে গেলে খুরমা দেয় না, প্যাকেটে করে ধরে ওনাকে মুঠো করে দেয়, ওটা আস্তে করে কোলে কোলে ছিটিয়ে দেয়, লোক কুড়িয়ে কুড়িয়ে তুলে, ওটা সুন্নাত। আবার জোরে দেন না, প্যান্ডেলের বাইরে চলে যাবে। এটা আস্তে আস্তে দেবে যেন লোকের কোলে কোলে পরে লোক ওখান থেকে তুলে তুলে খাওয়া, ওটা সুন্নাত। ওটা বিয়ে হয়ে গেল, সরকারে দো আলাম দুজনকে রুমের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে নবী পাক দুজনের গায়ে লালা শরীফ নে রাসূলুল্লাহ ছিটিয়ে দিলেন। বলো সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া করে দিলে নবী পাক দুজনকে দোয়া করে দিলেন। আল্লাহ পাকের হুকুম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনার গর্ভের মধ্যে আল্লাহ সন্তান পাঠান। বলুন সুবহানাল্লাহ। নবী পাক প্রায় যেতেন আর বলতেন, আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি? হুজুর এখনো কোনো খবর নাই। আবার গেলে হুজুর কোনো খবর নাই। লাস্ট বার যেবারে গিয়ে বললেন, আল্লাহ আওলাদ দিলে আমার বিনা অনুমতিতে কিচ্ছু করবে না। কিন্তু নবী পাক যাবার আগে ইমামে হাসান হুজুরের নাড়িটা কেটেছিলেন আর একটা হলদে কাপড় ওনাকে জড়ানো হয়েছিল। সরকারে দো আলাম গিয়ে বললেন, আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। বলুন না সুবহানাল্লাহ। এই হলদে চাদর আর নাড়ি কাটা দেখে রাসূল তাম্বি করে মানা করলাম, হুজুর উপায় ছিল না। নবী পাক এই হলদে চাদর খুলে দিলে, একটা সাদা কাপড় জড়ালেন আর লালা শরীফ নিয়ে ইমামে হাসান হুজুরের মুখের মধ্যে রাসূলুল্লাহ দিয়ে দিলেন। বলো সুবহানাল্লাহ। একটু খাজুর চাপ চিবিয়ে লালা শরীফ ওয়ালা খাজুর দিলে আর কানেতে আজানটা সরকারে দো আলাম দিয়ে দিলেন। হাদিস শরীফে এসেছে ইমামে হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনের কানেই কিন্তু আজানটা নবী দিয়েছে। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে এসেছে আন আবি রাফি, আবু রাফি থেকে রাদিয়াল্লাহু আনহুমা থেকে এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালিদা। আযানা ইউযাযিন, নবী পাক আযান দিলেন কোথায়? ফি উযুনিল হাসান, উযুন মানে কান। নবী পাক ইমাম হাসান আর হুসাইনের কানেতে ওনাদের জন্মের পর আযান দিয়েছিলেন। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? সরকারে দো আলাম সপ্তম দিনের নাম রেখেছিলেন, আকিকা হলো। নবী পাক গেলেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস। নবী পাক ইমামে হাসানকে কোলে নিয়ে শেরে খোদাকে জিজ্ঞাসা করলেন, আলী মা সাম্মাইতুহু, কি নাম রাখলে? হুজুর সাম্মাইতুহু হার। নবী বলছেন লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হাসান রেখে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে হুসাইন যখন আসলেন, সরকারে দো আলাম আবার গেলেন, গিয়ে বললে, আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। মা সাম্মাইতুহু,
কি নাম রেখেছো? সাম্মাইতু হারবান, নবী বলছেন লা বাল হুয়া হুসাইন, ওর নামটা তুমি হুসাইন রেখে দাও। জোরে বলো। আর একটা ভালোবাসায় বলা গেল না, হাদিস শরীফে এসেছে এই দুটো নাম আল মুফাদ্দিল রাদিয়াল্লাহু তাআলা ক্বালা, তিনি বলে ইন্নাল্লাহ হাযাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন হাত্তা সামা বিহিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাইকিল হাসান ওয়াল হুসাইন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুজনের নাম রাখার আগে, নবী পাকের এই দুই নাতি হাসান আর হুসাইন এই নাম রাখার আগে আল্লাহ এই দুটো নামকে আল্লাহ পাক গোপন রেখেছিলেন। ইন্নাল্লাহ হাযাবা ইসমাল হাসান আল হুসাইন, ইসমুন মানে নাম। আল্লাহ পাক এই দুটো নামকে আল্লাহ গোপন রেখেছিলেন দুজনের নাম রাখার আগে পর্যন্ত। জোরে বলো। আরেকটা riwayat এসেছে আন ইমরান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা আল হাসান আল হুসাইন ইসমান মিন আসমাই আহলিল জান্নাহ, এই হাসান আর হুসাইন এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। জোরে বলো। আর ভালোবাসায় বলা গেল না ইসমানে মিন আসমাই আহলিল জান্নাহ, এই দুটো নাম জান্নাতীদের নাম। লাম ইয়াকুনা ফি জাহিলিয়াতি, এই দুটো নাম ওনাদের রাখার আগে এই জাহেলিয়াতের যুগে এই নাম দুটো কারোর জন্য রাখা হয় না, সর্বপ্রথম ওনাদের জন্যই রাখা হয়েছিল। জোরে বলো। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি ইজ্জত আল্লাহ দুজনকে দিলেন, এত ভালোবাসেন নবী পাক দুজনকে। হাদিস শরীফে এসেছে আন উসামা ইবনে যায়েদ, তিনি বলে আমি আল্লাহর নবী দরবারে চলে গেলাম, আল্লাহ নবী ওয়াজ করতে লেগেছেন। ও যুবকেরা, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েন আল্লাহ নবী হুজুর আমাকে মাসলা বলেন, ওয়াজ করেন। আল্লাহ নবী নূরের চাদরখানা নড়ে, আমি নবীকে দেখতে এলাম, আমার কাজটা মিটে গেল। আল্লাহ নবীর দরবার থেকে চলে যাব, আমি নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করো, চাদরের ভিতরে কি আছে খোদো, চাদরের ভিতরে কি আছে? ফাকাশাবাহু, আল্লাহ নবী চাদরখানা সরিয়ে নেন, আল্লাহ নবী চাদরখানা সরিয়ে নেন। ফাইদা হাসান ওয়াল হুসাইন আলা আরিকায়ে, আল্লাহ নবী নূরের কোণে হযরত হাসান হযরত হুসাইন ছিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, হযরত হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূরের কোলে থেকে বসে যান, মাঝে মাঝে গলাটা জড়িয়ে ধরেন, মাঝে মাঝে কাঁধেতে উঠে পড়েন। আল্লাহ নবী সাহাবারা হাতটা বাড়িয়ে দিয়ে দুজনকে টেনে টেনে সরিয়ে যান। আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে জানিয়ে দেন, ও বাবা সাহাবা, আমার হাসান আমার হুসাইনকে বাধা দিও না, আমি নবী আমার মা বাপ আমার হাসান হুসেনের উপরে কুরবান। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এদের দুজনকে টেনো না, ওদের দুজনের উপর আমার মা বাপও কুরবান। জোরে বলে। সেই ইমাম হাসান হুসাইন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা হুজুর শহীদ হয়ে গেলেন 40 হিজরি কুফাতে। ওনারা কাফেলা নিয়ে চলে এলেন কোথায়? মদিনা শরীফে। আমার নবীর নওয়াসা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা জানাকে পুরো আমার নবীর মতন দেখতে। আহা, বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত শরীফের পরে সাহাবাদের যখন জানটা জ্বলন শুরু হয়ে যেত, আর সহ্য হতো না, তখন সাহাবারা গিয়ে ইমামে হাসান আর ইমামে হোসেনের কাছে দাঁড়িয়ে থাকতেন, ওনাদের চেহারা দেখতেন আর নবী পাকের কথা মনে করতেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইমামে হাসান জানাকে পুরো আমার নবীর মতন দেখতে। হাদিস শরীফে এসেছে সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ পড়লেন। হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে এটা মসজিদ থেকে বার হয়ে উনি হাঁটছেন। ফারওয়া হাসান ইয়ালআবু মা'আস-সিবয়ান, উনি ইমামে হাসানকে দেখলেন যে মদিনা শরীফে বাচ্চাদের সাথে খেলা করছেন।
টুক 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 করে কাছে গিয়ে ইমামে হাসানকে উনি নিজের কাঁধে ফাহামালাহু আলা আতিকিহি, আবু বকর সিদ্দিক ওনাকে ওনার কাঁধেতে উঠিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কাঁধে তুলে বলছেন বি আবি আই হাসান, আপনার উপর আমার মা বাপ কুরবান। আহা, বলুন সুবহানাল্লাহ। বলেই বলছেন শাবিহুন বিন নবী, আই হযরত হাসান, আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে। ওহ, শাবিহুন বিন নবী, উনি ছিলেন শাবিহে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুরো আমার নবীর মতন। শাবিহুন বিন নবী লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন না। যেই বলেছেন লা শাবিহুন আলী শাবিহুন বিন নবী, শেরে খোদা হুজুর একটু পাশেই ছিলেন, উনি শুনেই ওয়া আলীহুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর মুচকে মুচকে হাসলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জানাদের দুজনকে পুরো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতনই দেখতে ছিল। আন আনাস রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে এসেছে, ক্বালা কানাল হাসান ওয়াল হুসাইন আশবাহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামে হাসান আর ইমামে হুসাইন ওনারা ছিলেন আমার নবী পাকের মতো, জানারা পুরো নবীর মতন দেখতে। বলুন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর একটা হাদিস শরীফ শেরে খোদা নিজেই বলছেন, আহা, বাপ হয়ে ছেলের প্রশংসা করছে। বলুন সুবহানাল্লাহ। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আলী মুর্তাদা হুজুর বলছেন, ক্বালা আল হাসানু আসবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি, ইমামে হাসান এই শির মুবারক থেকে নিয়ে উনার বুক মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিল। চলে বলবেন না, বলেন আলহামদুলিল্লাহ। আর ও হুসাইন আসবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিক, আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুরো কদম শরীফ পর্যন্ত নিম্ন পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিলেন। জোরে বলুন না। অন্য আরেকটা বর্ণনা এসেছে, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনিও পুরো আমার নবী পাকের মতনই ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসে বুখারী শরীফের riwayat, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। আহা, হুজুরের শির মোবারকটা নিয়ে চলে গেল। কিতাব এসেছে হুজুরের শরীর থেকে কাপড়গুলো ওই এজিদ বাহিনী ওই জাহান্নামীগুলো সব খুলে ফেলেছিল। নবীর আওলাদের জিসমের উপর থেকে ঘোড়াটাকে কারবালায় ছোটানো হয়েছিল। আহা, নবীর আওলাদ, আমাদের নবীর আওলাদ। ইমাম হোসেন যখন যুদ্ধ করছেন, হুজুরের কাছে একজন দাঁড়িয়ে বলছে, হুজুর একটু যদি আমাদের অনুমতি দেন তো আমরা যুদ্ধ করি। আমাদের ইমাম হোসেন বললেন, আপনারা কারা? ওনারা বলে, হুজুর আমরা জেন, আমরা আপনার আব্বার হাতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। বলবে না সুবহানাল্লাহ। হুজুর আপনার এই কষ্ট আর সহ্য হয় না, যদি একটু অনুমতি দিতেন আমরা আপনার হয়ে যুদ্ধ। হুজুর বললেন, না, মানুষের সঙ্গে মানুষের লড়াই হচ্ছে, আমি আপনাদের অনুমতি দেব না। আমাদের ইমাম হুসাইন একা 5 ঘন্টা লড়েছিলেন। হুজুরের এই গর্দান মুবারক থেকে নিয়ে কোমর মুবারক পর্যন্ত মোট 80 জায়গায় কম বেশি তলোয়ার আর তীরের আঘাত লেগেছিল। একা দুটা এজিদ বাহিনীর সঙ্গে 5 ঘন্টা লড়াই করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে কারবালা ইমাম হোসেন লড়ছিলেন না, উনি যে মাথায় পাগড়িটা পরেছিলেন ওটা ছিল আমার রাসূলের পাগড়ি। সব যখন কারবালায় শহীদ হয়ে গেল, কেউ নাই, কেবল মাত্র হযরতে আলী আওসাদ ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন, 14 বছর বয়স, খিমার মধ্যে ছিলেন। সব চলে গেল। ইমামে হুসাইন হুজুর হুকুম দিলেন, তাবুর মধ্যে দাও, একটা পুরাতন পাগড়ি আছে ওটা আমাকে দাও। হুজুরকে পাগড়ি দেয়া হলো। হুজুর পাগড়িটা পরলেন, পাগড়ি পরে জিজ্ঞাসা করে, তোমরা জানো এই পাগড়িটা কার? কেউ কোনো জবাব দিচ্ছে না। হুজুর নিজেই বলে, এই পাগড়িটা হলো আমার নানা জানের পাগড়ি, দিনে দুনিয়া আর বাদশার পাগড়ি। বলো সুবহানাল্লাহ। হুজুর বলে, একটু খেমাতে যাও, একটা চাদর আছে পুরাতন, চাদরটা আমাকে দাও। ওই চাদরটা আমাদের ইমামকে দেয়া হলো। আমাদের ইমাম চাদরটা গায়ে জড়িয়ে নিয়ে বললেন, জানো এই চাদরটা কার? আমাদের ইমাম নিজেই বলে, চাদর আমার আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হার চাদর। বলো সুবহানাল্লাহ। আমাদের ইমাম বললেন, খেমায় যাও, তাবুতে একটা তলোয়ার দেখতে পাবে, ওটা আমাকে এনে দাও।
পুরাতন তলোয়ার। তলোয়ারটা হাতে নিয়ে বললেন, জানো তলোয়ারটা কার? আমাদের ইমাম বলে, তলোয়ার এটা আমার আব্বা জানের জুলফিকার নামক তলোয়ার। বলে সুবহানাল্লাহ। কিতাব এসেছে, পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে কারবালা রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। বলে সুবহানাল্লাহ। চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমাতুজ জাহরা দাঁড়িয়ে আছে। তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খোদা দাঁড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। সবাইকে আলবিদা করে দিলেন, সব বিদায় জানালেন। জুলজানা দুলদুলের পিঠে উঠলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জুলজানা দুলদুলের পিঠে উঠে ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া সামনের পা দুটো জমিনে মারছে, কিন্তু ঘোড়া এগিয়ে যাচ্ছে না। আহা, আবার হুজুর ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া আবার পা মেরেছে, আগে যাচ্ছে না। হুজুর আবার ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে। আহা, আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, জুলজানা দুলদুল কি ব্যাপার, তুমি আমাকে নিয়ে যাচ্ছ না? বলতে বলতে হুজুর ঘোড়ার পিঠ থেকে নেমে হুজুর ঘোড়াকে দেখতে দেখতে দেখছেন পিছনে দুটো পায়ে হুজুরের মেয়ে সাইয়্যিদা সুকাইনা, সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা এই পিছনে দুটো পা দুটোকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আহা, ঘোড়ার পা জড়িয়ে ধরে কাঁদেন আর বলেন, জুলজানা তুমি আমার আব্বাকে নিয়ে যাওনি জুলজানা। আহা, এই পথে যেই গিয়েছে কেউ ফিরে আসে না। তুমি যদি আমার আব্বাকে নিয়ে চলে যাও, আমার আব্বা আর আমার কাছে ফিরে আসবে না। আমি সুকাইনা ততক্ষণ ঘুমাতে পারি না যতক্ষণ আমার আব্বা আমাকে বুকে না নেয়, আমার আব্বা আমাকে জবান না তুষায়, আদর না করে আমি ঘুমাতে পারি না। হযরত সাইয়্যিদা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বোন যায়েনাব, আমার সাকিনা আমার সুকাইনাকে তোমার কাছে রেখে দিলাম, এ লক্ষ্য রাখবে, খেয়াল রাখবে। ঠোঁটে মুখে চুমা দিয়ে আদর করে হুজুর ঘোড়ার পিঠে উঠে চলে গেলেন। আমাদের ইমাম একা গোটা ইয়াজিদ বাহিনী হুজুর 5 ঘন্টা লড়েছেন। বলুন না সুবহানাল্লাহ। শুক্রবার ছিল 61 হিজরি, 10ই মুহররম, জুমা। হুজুর তো একা, যোহর পড়বেন, কাজা হয়ে যাবে নামাজ। হুজুর বললেন, এই ইয়াজিদ বাহিনী একটু দাঁড়িয়ে যাও, আমি হুসাইন একটু নামাজ পড়বো। ওহ, বলুন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম আমাদের শিখিয়ে দিয়েছে, শহীদ হয়ে যাব, নামাজ ছাড়া যাবে না। সুবহানাল্লাহ বললেন না, শহীদ হয়ে যাব, নামাজ ছাড়া যাবে না। আমাদের ইমাম বলছে একটু দাঁড়াও, একটু নামাজটা পড়ে। আমাদের ইমাম গোটা জিসিমে রক্তাক্ত অবস্থায় হুজুর কারবালা জমিনে নামাজে দাঁড়ালেন। এই জাহান্নামীগুলি বেদিনগুলি আলোচনা করছে, কাফেরদের মধ্যে কিছু কাফের ছিল, এই কাফেরগুলো আলোচনা করছে, হুসাইনকে যদি এখন শহীদ না করতে পেরেছে আর সুযোগ হবে না। কেন? উনি একা, আমরা এতজন একা 5 ঘন্টা লড়েছে। আমাদের ইমাম তো একা লড়ে না, কারবালায় আমার নবীর পাগলি লড়াই করেছে। বলে সুবহানাল্লাহ। কার এমন জুররাত আছে নবীর পাগলিকে হারাবে? কার এমন জুররাত শেরে খোদার তলোয়ারকে হারাবে? ফাতিমাতুজ জাহরা চাদরকে হারিয়ে দেবে। হুজুর নামাজে দাঁড়ালেন, কিতাবে এসেছে সিজদায় গেলেন, ইয়াজিদ বাহিনীর একজন এসে হুজুরের এই হাতটাকে কেটে দিয়েছিল। আহা, আমার রাসূলের নওয়াসা জানা শরীরের সমস্ত জায়গায় আমার নবীর নূরে ঠোঁট লাগে চুমা খেয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে নবী পাক নূরের ঠোঁট লাগে চুমা খায়। ওহ, আমার নবী ইমামে হাসান হোসেনকে নিতেন, নিয়ে বলতেন, আল্লাহ আমি নবী এদের দুজনকে ভালোবাসি। আল্লাহ, আল্লাহ আপনি এদের দুজনকে ভালোবাসেন। আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের দুজনকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন নবী। সেই ইমামে হাসান চলে গেলেন ইমামে হুসাইন, হুজুর জিসিম ঘুরে গেল, হুজুরকে শহীদ করার জন্য আসছে আমর। আমাদের ইমাম বলে, এই আমর, তোমার আব্বা হলেন সাদ, দাদু হচ্ছেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নানা জানের সাহাবা ছিলেন। আপনার আব্বা আমার নানা সাহাবা, দাদু নানা সাহাবা। আমি হুসাইন দেখেছি আপনার আব্বা আর আপনার দাদু আমার নানা জানের কদমের কাছে বসে থাকতেন। আহা,
তাদের ছেলে হয়ে হুসাইনকে শহীদ করতে চলে এলে। তোমার কি জানেতে নবীর আওলাদের জন্য মায়া হলো না? তুমি পারলে নবীর আওলাদকে শহীদ করার জন্য আগিয়ে আসতে। আমো, তোমার আব্বা, তোমার দাদু আমার আব্বাকে কত ভালোবাসতেন, আমি হুসাইন দেখেছি। আমল লজ্জায় মাথা হেট করে চলে গেল। হুজুরকে শহীদ করেছিল পাপিষ্ঠ জাহান্নামী সেনা। আমাদের ইমাম শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের এই শির মুবারকটা নিয়ে গেছিল কুফা। 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে দামেস্কে নিয়ে গেছিল। এই দামেস্কে যখন নিয়ে যাচ্ছে রাস্তায় পানি ফুরিয়ে গেল, খাবার ফুরিয়ে গেল। খ্রিস্টানদের একটা গির্জা দেখতে পেয়েছিল। পানি নেমে বলে দাঁড়িয়েছে, খ্রিস্টানদের ফাদার বার হয়ে গেল। কারা আপনারা? ওটা কার মাথা? এজিদ বাহিনী বলেছিল ওটা হলো হুসাইনের মাথা। আহা, ওই ফাদার বলেছিলেন তোমরা এত নিষ্ঠুর, নিজের নবীর আওলাদকে নিজে হাতে শহীদ করে দিলে। তোমরা এত পাষাণ, তোমাদের নবীর নওয়াজ নবীর আওলাদকে নিজে হাতে শহীদ করলে পারলে তোমরা? তোমাদের অন্তর এত শক্ত হয়ে গেল, নিজের নবীর আওলাদকে নিজে হাতে শহীদ করে দিয়েছো। খ্রিস্টানদের ফাদার বলেছেন পানি দেবো, খাবার দেবো। ইমামে হুসাইন হুজুরের শির মুবারক আজকে রাতের জন্য একটু আমাকে দেবে, তোমাদের 10,000 দিনার স্বর্ণ মুদ্রা দেবো। লোভী পাপিষ্ঠ সীমার এই বাহিনী রাজি হয়ে গেল। হুজুরের শির মুবারকটা খ্রিস্টানদের ফাদার নিয়ে গিয়ে একটা উঁচু জায়গায় রেখে সারা রাত হুজুরকে দেখেছে আর কেঁদেছেন, আল্লাহ এরা এত নিষ্ঠুর, নিজের নবীর নওয়াসাকে নিজে হাতে শহীদ করেছে। আল্লাহ এরা এত বড় পাষাণ। আল্লাহ, কিতাবে শেষ সকাল হয়ে গেল, হুজুরের শির মুবারকটা ফিরিয়ে দিল। খ্রিস্টানদের ওই ফাদারটা ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। উনি বলেছিলেন আমি সারা রাত ধরে দেখেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারক থেকে নূর আল্লাহর আসমানের দিকে উঠে গিয়েছে। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারী শরীফের হাদিস, ওনার শির মুবারকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেছিল। যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদেরও মাথাটা কেটেছিল। এক দল লোকের মাথা মসজিদের বাইরে কোণে পড়ে আছে, ওর মধ্যে একটা মাথা ছিল ওই কাফের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। একটা উঁচু জায়গায় রাখা, লোক দল বেঁধে দেখে, হঠাৎ করে বলে উঠলো ওই এসে গেছে, এসে গেছে। কি হলো? লোকেরা দেখে একটা সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের মধ্যে থেকে ঢুকে গেল। কিছুক্ষণ পরে আবার বার হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে লোকেরা আবার বলে উঠলো ওই এসে গেছে, এসে গেছে। কি এসেছে? আবার দেখে একটা সাপ এসে এই মুখ দিয়ে মুখের ভিতরে মাথার মধ্যে চলে। আবার কিছুক্ষণ পরে বার হয়ে গেল। আর কিতাবাত আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে পাবে। আল্লামা ইমাম হাফেজ শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ সিয়ার উলামায়ে নুবালা বলে কিতাবে লিখেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসেন হুজুরের শির মুবারক, আমাদের ইমামের শির মুবারকে, ইমামের ঠোঁট মুবারকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই কাফেরটা কঞ্চি ছড়িয়ে মেরেছিল। আহা, যে মুখ মুবারকে, যে শির মুবারকে আমার নবীর নূরের ঠোঁট লাগে চুমা খেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ইমামের মুখ থেকে নোংরা নোংরা ভাষায় গালি দিয়েছে। আমার নবী কানতে না বলতে ওহিব্বুহু ফায়ুক্তালু, আমি নবী আমার হুসাইনকে ভালোবাসি, যদিও তাকে শহীদ করে দেয়া হবে। ওনার শির মুবারক রাখা এই বিয়াদবি যখন হয় বুখারী শরীফে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিন আসিল হুসাইন বিন আলী আলাইহিস সালাম ফাযুইলা ফি তাসতির ফাজআলা ইয়ানকুতু আলাইহি ওয়া ক্বালা ফি হুসনিহি শাইয়ান। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা খানচার উপর যার কোণগুলি মোড়া ছিল, আমাদের ইমামের শির মুবারকটা রাখা ছিল। কোন চিলে হুজুরের ঠোঁট মোবারকের উপর মারছে আর নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে। আহা, হযরত আনাস দাঁড়িয়ে গেলেন। ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা ইন্নাহু কানা মিন আসমাহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাকদুবান বিল ওয়াসমাতি। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো কার চেহারায় তুমি কোন চির বাড়ি মারছো ছড়ি? তুমি জানো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আমার নবী পাকের সাথে সবথেকে বেশি চেহারার মিল রাখতো, বলুন না সুবহানাল্লাহ, যিনি পুরো আমার নবীর মতন দেখতেছেন। আহা, আর ওনার দাড়িতে খেজাব ছিল, চেহারা থেকে নূর চমকাচ্ছিল। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে শহীদ হয়ে গেলেন, বিষ পান করানো হলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রয়ে গেলেন। কিতাব এসেছে এত মুনাফিকের জুলুম বেড়ে গেল, হুজুর কাফেলা রেডি করে ফেলে মক্কা শরীফে চলে যাবে। যাওয়ার আগে আমার নবী পাকের রওজা শরীফের জালির কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আহা, নানা জান, আমি আপনার হুসাইন, এরা আমাকে মদিনা শরীফও থাকতে দিল না। নানা জান, আপনার উম্মাত, আপনার পরে আপনার আওলাদদের উপর যে জুলুম শুরু করেছে, একটু হাজীদের জিজ্ঞাসা করবেন। 8 দিন আমার নবী দরবারে হজ করতে গিয়ে যখন মদিনা শরীফে গিয়ে 8 দিন থাকে, 50টা 40 ওয়াক্ত নামাজ পড়ে যখন 8 দিন পরে বাড়ি ফেরে, হাজীদের বুকটা যেন ফেটে যায়। কোন হাজী থাকলে জিজ্ঞাসা করবেন, হাজীদের বুকটা ফেটে যায় নবী পাকের দরবার থেকে ফিরে আসতে। 8 দিন থাকলে যদি এই হয়, জানাকে আমার নবী ছোট থেকে বুকে জড়িয়ে মানুষ করে বড় করেছে, তাকে ছোট থেকে নবী পাক আদর দিয়েছে। সেই ইমামে হুসাইন আমার নবীর রওজার কাছে দাঁড়িয়ে কাঁদছে, নানা জান, এরা আপনার হুসাইনকে থাকতে দিল না, আমি মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছি নানা জান। তবে নানা জান, আপনার এই মদিনা ছেড়ে যেতে বড় কষ্ট হয়, আমি হুসাইনের মন চাই না আপনার মদিনা ছেড়ে চলে যায়, কিন্তু এরা আপনার নাতিকে মদিনা শরীফে থাকতে দিল না। নানা জান, আমি চলে যাচ্ছি নানা জান। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, কিছুটা গিয়ে আবার তাকিয়ে তাকিয়ে কাঁদে, নানা জান, আপনার এই মদিনা থেকে হুসাইনের কদম ওঠে না। মক্কা শরীফে গেলেন, বর্ণনা এসেছে কাবা শরীফ তওয়াফ অবস্থায় কয়েকবার ইমাম হুসাইনকে মুনাফিকরা শহীদ করতে চেয়েছিল। আমাদের ইমাম লুকিয়ে লুকিয়ে কাঁদতেন আর বলছেন, আল্লাহ, আর আমি কোথা যাব, আল্লাহ, কুফায় ছিলাম, আব্বাকে শহীদ করে দিল, মদিনা শরীফে এলাম, বড় ভাইকে শহীদ করে দিল, মক্কা শরীফ এসেছে, আল্লাহ, এরা এখনো থাকতে দিল না, আল্লাহ, আর আমি কোথা যাব, আল্লাহ। হুজুর কাঁদতেন। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরিতে হুজুর কুফায় গেছেন। হুজুর 61 হিজরিতে কুফায় গিয়ে শহীদ হয়ে গেলেন কারবালার ময়দানে। সেই ইমাম হুসাইন হুজুরের ভালোবাসায় এসেছেন, সেই নবীর আওলাদদের মহব্বত করে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান, তানাদের ভালোবাসা তানাদের মহব্বতটা তৈরি করেন। শুধু বললে হয় না, মানে কি মেনেছি বলে, কি ভালোবেসেছি, আপনি জানেন তানাদের মানার ভালোবাসার গুরুত্বটা জানেন আপনি। আমার নবী বলে, মুস্তাদরাকে হাকিম শরীফে এসেছে, শেরে খোদা আলীকে নবী বলে, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। শেরে খোদা বলছেন, আনা, নবী আমাকে বলেছেন তুমি, ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, সুবহানাল্লাহ বললেন না। তারপরে হযরতে ফাতেমা, তারপরে হযরতে হাসান, তারপরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেরে খোদা বলতে আমি নবীকে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, ওদের ভালোবাসার লোকগুলি কোথায় যায়, এত প্রেম এত ভালোবাসা, জানাদের ঘটনা শুনলে চোখে পানি চলে আসে। হাসান হোসেন নাম শুনলে উম্মতের মনটা নরম হয়ে যায়, কারবালার ঘটনা শুনলে উম্মতের বুকটা ফেটে যায়। আহা, আমার নবীর আওলাদ, আমার নবীর নওয়াসা, এই ভালোবাসা। শেরে খোদা বলছেন, হুজুর ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আমাদের নবী পাক বলেছেন, আলী কলামে ওয়ারাইকুম, ভালোবাসার লোকগুলো আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে বলো না, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ এই কাতার আমাদের কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আরেকটা riwayat তাবরানী শরীফে এসেছে, আমাদের নবী বলেন, আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ। আমাদের নবী পাক বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ। আমার নবী বলে, আমি নবী আমার এই আওলাদদের নিয়ে আর
ভালোবাসা ওমান আহাব্বানা, যারা আমাদের ভালোবাসবে তাদের নিয়ে কিয়ামতের ময়দানে মুজতামিউন, একত্রিত হব ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ ওই কাতারে, ওই দলে আল্লাহ আমাদের শামিল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী বলছে কিয়ামতে একসাথে কি করব? সরকারে দু আলম বলছে নাকুলু ওয়া নাশরুব, খাবো আর পান করব। ওহ, বলেন সুবহানাল্লাহ। ভালোবাসায় বললেন না, খাবো আর, আমাদের নবী বলেন কিয়ামতে এই ভালোবাসার লোকগুলোকে একসাথে নিয়ে খাবো আর পান করব। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কতক্ষণ চলবে কিয়ামতে এই খাওয়া আর পান করা? হাত্তা ইফরাগা বাইনাল ইবাদ, কিয়ামতের ময়দানে হিসাব শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামায় যাবে। তখন নবী বলছে আমাদের খাওয়া পান করা তখনও চলতেই থাকবে। জোরে বলুন। আর একটু ভালোবাসায় বলা গেল না? সেই নবী পাকের আহলে বায়াতের ভালোবাসা, সাহাবাদের ভালোবাসা নবীর প্রেমের জায়গায় মজবুত হয়ে যায়। হাদিস শরীফে এসে আমার নবী বলে আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের আওলাদদের শিক্ষা দাও, তালিম দাও। কিসে? হুব্বে নবিয়্যিকুম, আমি নবী আমার ভালোবাসার শিক্ষা দাও। হুব্বিল আহলে বাইত, আর আমার আহলে বাইতের মহব্বতটা তোমরা তোমাদের বাচ্চাদের শিখিয়ে দাও। কিরাআতুল কোরআন, আর কোরআন শরীফের ভালোবাসা শেখা। বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা। নিয়ে আসে। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो। कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। खुदा जान कैसे है ये मेज़बान, बहत्तर पियासों के कहे बंदे पान। खुदा जान कैसे है ये मेज़बान, बहत्तर पियासों के कहे बंदे पान। मुक़द्दर में हो कौसर का पीना, मुक़द्दर में हो कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हो। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हो। झुकाता
शहादत के मंजिल के पाया हूँ मैंने, शहादत के मंजिल के पाया हूँ मैंने। मैं मुर्दा लगे हूँ जिलाया गया हूँ, मैं मुर्दा लगे हूँ जिलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया लगे हो बुलाया गया हो, मैं रोया लगे हो रुलाया गया हो, मैं प्यासा लगे हो पिलाया गया हो, मैं मुर्दा लगे हो जिलाया गया हो। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন তো দেখা হবে। মহব্বত, ভালোবাসা সম্পর্কটাকে ঠিক। আমাদের ইমাম শহীদ হয়েছে, উনি কিন্তু নামাজ হালাতে শহীদ হয়েছে। সেই ইমামের ভালোবাসায় ছুটে এলেন। আর যদি নামাজটা না পড়েন, মনে হয় হযরত ইমাম হুসাইন হুজুরকে আমরা ভালোবাসতে পেরেছি বলে মনে হয় এটা আপনাদের নামাজি হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন। জোরে বলা গেল না, ভালোবাসায় বলা গেল না, আল্লাহুম্মা আমিন। ভালো মানবে, মানার মতো মান। আলা হযরত মুজাদ্দিদুজ জামান হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছে। নীতিতে, আকীদায়, রীতিতে, নীতিতে মজবুত হয়। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে, আমি ভালোবাসি, এই ভালোবাসা তৈরি করেন। দাদা হুজুর মানেন আপনারা, মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসেন আপনারা, নীতি ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি খারাপ হয়, আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুজ জামানের জায়গা নিজেকে মজবুত রাখে। পাঁচ হুজুর পীর রাহমাহুমুল্লাহ তানাদের ভালোবাসার জায়গা নিজেকে মজবুতি রাখে। আমার আব্বা জান, চাচা জান, মুরব্বি হুজুর কেবলাদে মানা, ভালোবাসার জায়গায় মজবুত হয়। আমার মতন যদি পাঁচটা পীরজাদা যদি এলোমেলো হয়ে যায়, পাঁচটা পীরজাদা থেকে দূরে সরে যায়, মুজাদ্দিদুজ জামানের মহব্বতটা ঠিক রাখবে। আমার জন্য আমার দাদা হুজুরের কি ভুল হয়ে গেল? কথা ঠিক না ভুল? ভুল যদি হয় আমার, ওটা আমার, ওটা মুজাদ্দিদুজ জামানের না। ভুল যদি হয় আমার, ওটা আমার, পাঁচ হুজুর কেবলার না। ভুল যদি হয় আমার, ওটা আমার আব্বা জান, চাচা জান, মুরব্বি হুজুর কেবলাদের না। এই জায়গাটাকে ঠিক রাখবে। কথা বুঝতে পেরেছেন? এই হুজুরটার ব্যবহারে কষ্ট পেয়ে ফুরফুরা শরীফ আপনি কেন ছাড়বেন? এই হুজুরের জন্য জানা না, না, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় দাদা হুজুরকে ভালোবেসে, পাঁচ হুজুরকে ভালোবেসে ফুরফুরা শরীফে যান। ঠিক না ভুল বললাম? তাহলে এই হুজুরের ব্যবহার খারাপ হলে এই হুজুর বাদ দিয়ে দেন, দাদা হুজুর কেন বাদ দেবেন? ফুরফুরা শরীফ কেন বাদ দেবেন? আখেরি জামানা, চতুর্দিকে ফিতনা। কে কি পার্টি করেন না করেন, কে কি করেন, ওটা আমি বলতে পারবো না, ওটা আপনারা ভালো বোঝেন। এই পীরজাদা ওই পীরজাদা করছেন ব্যক্তিগত, আপনার অধিকার থাকলে তানারও অধিকার আছে। ঠিক না ভুল বলছি? মতখোর রাজনীতি করতে পারলে, চোর করতে পারলে, ভালো লোক কোনো করতে পারে না। চোরের কাছে ভালো কিছু আশা হয় না, ভদ্রর কাছে ভালো কিছু আশা করা যায়। শিক্ষিতর কাছ থেকে, নম্র
তার কাছ থেকে আশা করা যায় কিছু হবে, সমাজ ডেভেলপ হবে। একটা শিক্ষিতর কাছে আশা করা যায়, মতখরের কাছে আশা করা যায় না। মতকে বেহুশ হয়ে পড়ে থাকে, ও আমার সমাজকে ডেভেলপ করে, ওর ডেভেলপ করলে ভালো হয়, নামেই নেতা হয়ে বসে আছে। পক্ষ গাইতে আসেনি, বিপক্ষ নয়, করছেন ওটা ওনাদের ব্যক্তিগত। তা বলে এটা মনে করবেন না ফুরফুরা শরীফটা রাজনীতির দরবার। এই জায়গাটাকে ঠিক রাখবেন। যদি ফুরফুরা শরীফের সব পীরজাদারাই রাজনীতিতে জড়িয়ে যায়, তারপরও জানবে দাদা পীরের দরবারটা রাজনীতির দরবার নয়। দাদা পীরের দরবার ওটা হলো অরাজনৈতিক দরবার। সুবহানাল্লাহ বলে। যদি ফুরফুরা শরীফটা রাজনীতির দরবার হতো, 5 হুজুর কেবলা 5টা এমএলএ হতেন আর এমপি হতেন। কিছু বুঝতে পারছেন? কোন পীরজাদা বিরোধী করেছে, কোন পীরজাদাকে ছোট বড় কথা বলেছি, ভুল ব্যাখ্যা করবেন না। না, যে করছেন তার বিরোধী করেছে, বিরোধী করলাম। আপনার জ্ঞানে এটা হলো মুরব্বী মানুষ, আপনার জ্ঞানে বিরোধী করেছে, মাথায় কোরআন লে বলতে পারবে না। লা হাওলা, আমি কি বলেছি কোন পীরজাদা করছে তা না ব্যক্তিগত বলেছি, এটা বিরোধী হলো। আপনি মুরব্বী মানুষ বলতে পারলেন এটা উচিত না, এগুলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিডিয়া ওয়ালারা কেটে কেটে ছাড়বে, হ্যাঁ ছাড়বে, তোমাদের তো এগুলো খোরাক তো ছেড়ো, কেটে কেটে ছেড়ে লা হাওলা না। কে করছেন তার ব্যাপার। আমি বললাম এটা মতকর করলে তার অধিকার থাকলে সম্ভ্রান্ত ফ্যামিলি, তার অধিকার নাই কেন? বিরোধী হলো, এই বুঝলেন আপনারা? ওই জন্য তো বাঙালিদের পীরছে বাইরে, বাংলাটা ভালো করে বুঝতে পারছো। লা হাওলা ওয়ালা কুওয়াতা। দেখুন উড়িষ্যা কিছু কুলাঙ্গার ভারতে জন্মে গেছে, বাঙালি দেখলেই মারছে। ওগুলো হলো দেশদ্রোহী কুলাঙ্গার এক একটা। বাংলা ভাষা যদি বলো অপরাধ হয় ভারতের অন্য অন্য রাজ্যে, তাহলে বাংলাকে ভারতের বাইরে বলতে হবে আপনাকে। বাংলা ভাষা যদি ভারতে বলা অপরাধ হয়, তাহলে বাংলাকে ভারতের বাইরে বলতে হবে। আসেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ওই নোংরা পরিচিতির লোকেদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। যে অন্যায় করবে তার শাস্তি হবে। মুসলমান করলে শাস্তি হবে, অন্য ধর্মের করলে শাস্তি হবে। অন্যায় থেকে শাস্তি হোক, ধর্ম থেকে নয়। বাইরে আমার হিন্দু ভাইদের তাদের ধর্মীয় প্রোগ্রাম চলছে, নেটে প্রায় আসছে, তারা কাঁধে করে পানি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, ওটা ওনার ধর্মীয় ব্যাপার, আমার বলার অধিকার নাই। রাস্তার উপর দিয়ে যাচ্ছে না, উড়ে উড়ে যাচ্ছে ওপর দিয়ে। আমাদের উচিত বলে মনে হয় বিরোধী করা না, ওটা ওনাদের ধর্মীয় ব্যাপার। উনি ওনার ধর্মের বিধানটা স্বাধীনতায় পালন করতে পারলে, শুক্রবারে কিছু কিছু মসজিদে নামাজটা রাস্তার উপর হয়ে গেলে কেন বিরোধী হয়ে যাচ্ছে? কিসের সম্প্রীতি? ভালো হয়, কত নোংরা মনে এলে চলেন কি করে দুনিয়ায়? এগুলো ঠিক না। ফুরফুরা শরীফ যদি রাজনীতির দরবার হতো, 5 হুজুর 5টা এমএলএ হতেন, এমপি হতেন, মনে রাখবেন। কোন পীরজাদা করছে ওনার ব্যক্তিগত, জনগণ নেবে সেটা শেখাবে, যে যেমন দেবে তেমন নেবে। রাজনীতি করতে পারলে শিক্ষিত অবশ্য অধিকার আছে, তাহলে সমাজ ডেভেলপ হবে। আমি কোন পীরজাদা বিরোধী করিনি, আমি কোন পীরজাদা বিরোধী করতে আসি না, ওনাদের ব্যক্তিগত ব্যাপার। দরবারের জায়গায় মজবুত থাকবেন, দাদা হুজুরের মানা ওই জায়গাটা নিজেকে মজবুত। আল্লাহ আমাদের কবুল, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটি করলাম, আল্লাহ পাক আবার কোনদিন সুযোগ করে দেন, দেখা হবে ইনশাআল্লাহ। এই যে এত সুন্দর মাহফিলটা হলো নবীর আওলাদদের ভালোবাসায়, আপনারা খুশি তো নাকি? অল্প খুশি না বেশি খুশি? দেখে দিন নারাই তাকবীর। এই এতগুলো লোকের এই হয়েছে, কাজ খুঁজে পাও না। যুবক যুবক ছেলে তাকবীর দিতে পারে না, জায়গা দখল করেছো, নারাই তাকবীর। ভালোবাসায় গলা ছেড়ে তাকবীর দিল না, নারাই তাকবীর। নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসাদের শোনানে বাৎসরিক ইসালে সওয়াব সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো নারায়ে তাকবীর।
অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে, সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে কেবল একটু দোয়ার আশা। বলে মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলে আগামী বছরে 2000 টাকা কে দেবে? বলে